فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام। बुजुर्गान मुहतरम हजरत उलमाए कराम उपस्थित बरादरान इस्लाम, আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ পাক আমাদেরকে প্রচন্ড শীতেও জান্নাতের বাগানে আশার থেকে ফিরিয়ে রাখতে পারে নাই। আমার ভাষা আমার কথা আপনারা বুঝেন? কিছু বুঝলে একটু জি হু না কইবেন। অনেক লোকজন হয়তো আজকের মাহফিলে আসে নাই যে রাস্তায় কুয়াশা, শীত বেশি, থাকতে পারেন এমন মানুষ না। আপনাদের মনে সেই কথাটা জাগনা দেয় নাই যে শীত এসে ঠান্ডা মাটির মধ্যে বসে গেছে। আল্লাহ যদি এই বসাটাকে কবুল করে, এর উসিলায় হাসরের ময়দানে জান্নাত। সুবহানাল্লাহ, এত জোরে কয়েন না যে মানুষে বাহির থেকে শুনে। আমি আসলে আপনাদেরকে যদি এখন বলি সবাই আশ্চর্য হবে। হযরত মাওলানা ইদ্রিস সন্দীপী রহমাতুল্লাহি আলাইহি, হযরত মদনী রহমাতুল্লাহি আলাইহির খলিফা ছিলেন। ওনার দেশের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ, আমাদের বাংলাদেশের একটা দ্বীপ আছে সন্দ্বীপ, আপনারা হয়তো অনেকের নাম শুনেছেন। ওই সন্দ্বীপে সাগর পাড়ি দিতে প্রায় 1 ঘন্টার মতো লাগে স্পিড বোটে, আর স্টিমারে গেলে লাগে 3-4 ঘন্টা। আমি 5-7 বছর আগে একবার গেছিলাম, আর এরপর থেকে পেছনে লাগিয়ে রয়েছে যে হুজুর একবার একটু সুযোগ দেন। গত 1 বছর আগে ডেট দিছি, কালকে সারা দিনে পার হয়ে গেছি আমি। আজকে ফজর পয়রা সাগর পাড়ি দিয়ে গাড়ি তুলছি, গাড়ির থেকে নাইমা 3 ওয়াক্তের নামাজ পড়ছি, জোহর আসর মাগরিব। সন্দ্বীপ থেকে আপনাদের এখানে আসলাম, এই যে আইসা মিসবা ভাইয়ের ঘরে খানা খায় এখানে এসে উপস্থিত হইল। আমি এখন কথা বলার সাহস শক্তি আমার নাই। আমি মূলত আজকের এই মাহফিলে কিন্তু কথা বলার জন্য, ওয়াজ করার জন্য আসি নাই। হেনবিলে আমার নাম দেখা যায়, নামটা হয়তো মিসবা ভাই মহব্বত করে বলে দিয়ে দিছে। আমি আসলে ওয়াজ করার জন্য আসি না, আমি আসছি মিসবা ভাইয়ের বাড়িতে বেড়াইতে। আপনারা ঘুমাই গেছেন? ঘুমান নাই তো, কারণ উনি, আমি এখন আপনাদেরকে যদি ওনার সাথে আমার কি বন্ধুত্ব, ওই পারিবারিক কি সম্পর্ক, এটা যদি আমি আপনাদেরকে বলি এখন, তাইলে এটা আমার বলাটা শেষ হবে না, আমি এটা বলতে পারবো না। অল ফ্যামিলির সাথে আমার একটা গভীর সম্পর্ক। আর আমি ফ্রান্সে ওনার বাসায় থাকি, ওনার এখানে উঠি। ওনার ভাই হুমায়ুন সাহেব এবং উনি, ওনার ফ্যামিলি আমার খুবই আপনজন এবং খুব খেদমত করেন। এটা আমি আপনাদেরকে ভাষায় ব্যক্ত করতে পারবো না। আমি সেই সন্দ্বীপ থেকে এখানে আসছি শুধু ওনার এখানে একটু বেড়াইতে, ওনার আম্মাকে একটু দেখবো, উনি দেশে আসছেন একটু দেখবো, এই জন্য। আসলে ওয়াজ করার জন্য আসেনি। ওয়াজ তো যারা কইরে গেছেন করবেন। আর মাওলানা আইয়ুবী সাহেব আসতেছে রাস্তায়। আমি 2-4টা কথা, যেহেতু আসছি স্টেজে বসছি, এই জন্য 2-4টা কথা বলবো। যদি কথাগুলির উপরে আমল করেন, উনি ফ্রান্সের থেকে আইসা এখানে মাহফিল করাবেন কেন? উনি এখানে আসবেন, আপনারা যারা আত্মীয় স্বজন আছেন আপনাদেরকে দাওয়াত দিয়ে একবেলা খাওয়াই দিবেন, শেষ, বাস। বা উনি আসলে রাস্তাঘাটে কিছু সালাম কালাম হইল, ওনার বাবার নামে কিছু খরচ করলেন, এই তো শেষ। মাহফিলটা কেন করলেন? কি জন্যে?
আজকের এই যেখানে যে মানুষগুলি উপস্থিত হয়েছেন, এই মানুষগুলির ভিতরে যারা বয়ান করেছেন, ওয়াজ করেছেন, এর ভিতরে যদি আপনারা যদি এই মাহফিলের ওয়াজ শুনে নামাজি হন, ভালো হন, আপনারা যদি কোরআন হাদিস অনুযায়ী আমল করেন, মিসবাহ ভাইয়ের বাপ দাদা 14 গোষ্ঠী তার উসিলা জান্নাত পাবে। উদ্দেশ্য এটা। উনি আগামীতে চেয়ারম্যান ইলেকশন করবেন, ঘুমাই গেছে, মেম্বারিত খারইব, এমপি হইব। উনি দুনিয়ার কোন লাভের জন্য, আমি যতটুকু জানি, আপনাদেরকে ডাইকে এখানে জমা করে নাই। জমা করছে সমাজটাকে হেদায়েত করার জন্য, ওনার আখিরাতের ফায়দার জন্য। কথাতে আপনার একমত? জি। তাহলে এখন একটা কথা আপনাদেরকে বলবো, যে কথাটা হইল, আপনি যদি এখান থেকে মনে করেন বিশ্বনাথ যাবেন, রাস্তায় রিক্সা অ্যাক্সিডেন্ট করছে অথবা সিএনজি অ্যাক্সিডেন্ট করছে, আপনি পড়ে গেছেন, আপনাকে একজন লোক আইসা দলল, সেই লোকটাকে আপনি জীবনও চিনেন না। লোকটার বাড়ি মনে করেন যে ববের বাজার, পরিচয় নেই। লোকটা দৌড়ে আপনাকে একবারে একটু পানি টানি দিল, তারপরে ডাক্তারের কাছে নিয়ে গেল, একটু চিকিৎসা করলো, ডাক্তারের 100 টাকা খরচ আসছে, সেটাও সেই লোকটা দিয়ে দিল। এরপর আপনাকে বাড়িতে পৌঁছাইবার ব্যবস্থা করলো। লোকটা আপনার জন্য কি করলো? আপনাকে উপকার করলো। কি করলো? উপকার করলো। এখন এই লোকটার আপনি মোবাইল নাম্বার রাখবেন, লোকটাকে বলবেন যে ভাই, আপনি আমার বায়ের থেকে বেশি উপকার করছেন, ঠিক কিনা? কারণ ভাই, জীবনভর আপনার কথা মনে রাখবো। এখন এই লোকটার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেন। এরপরে লোকটার রাস্তাঘাটে কোনোখানে দেখা হইলে, কোনোদিন যদি জগন্নাথপুর অথবা বিশ্বনাথ কোথাও দেখা হয়, আরে বাবা, লাভ দিয়ে রিক্সার থেকে নেমে যাইতে হয়। ভাই কেমন আছেন, চলেন আমার বাড়িতে, চলেন একটু চা খান। হঠাৎ যদি কোনোদিন দেখা হয় আর লোকটাকে যদি সম্মান না করেন, ইজ্জত না করেন, ভালো করে যদি সালাম না দেন, কথা যদি তার সঙ্গে ভালো করে না বলেন, এই লোকটা কি বলবে? এটা আমার ওয়াজ শেষ, এই কথাটাই ওয়াজ। কি বলবে বলে? নিমুখ খারাপ, ঘুমাই গেছে। কি বলবে? আসতে কয়েন আরো। কি বলবে? কেন নিমুখ খারাপ হইলেন আপনি? উপকার করছে, তারে সম্মান দেখান নাই। এটাই তো। তাইলে ওয়াজ কিন্তু অর্ধেক আমি করবো আর অর্ধেক আপনারা। আপনারা যারা এখানে বসেছেন, আমার আল্লাহ কি আমাদেরকে কোন উপকার করে নাই? কয়টা করছে? কয়টা? কয়টা? একের জন্য কম দেখি, 100, 150। কয়টা করছে কম? জি। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। নিয়ামত তোমাদেরকে যা দিছি, তামাম পৃথিবীর সমস্ত পানি যদি কালি হয়, সমস্ত গাছ দিয়ে যদি কলম বানানো হয়, আর পৃথিবীর সব মানুষ যদি লেখক হয়, লিখক, লিখতে লিখতে মানুষ শেষ হবে, কলম শেষ হবে, কালি শেষ হবে, আল্লাহর প্রশংসা, আল্লাহর নিয়ামত লেখা শেষ হবে না। নিয়ামত কয়টা দিছে? মুখের ভিতরে জিহ্বা কয়টা? মরিচ খাইলে ঘুমাইছে, তেঁতুল খাইলে, হ্যাঁ, কমলা খাইলে, মিষ্টি, জিব্বাটা ফালটাই খাইছেন তো না? একটা দিও। কয়টা জিব্বা? একটা জিব্বা দিয়া, একটা জিব্বা দিয়া বাড়ির গাছের আম একরকম মজা, ফজলি আম খাইবেন আরেক রকম মজা, ল্যাংড়া খাইবেন আরেক রকম মজা। কয়টা জিব্বা? জি। ও মুসলমান, আমার এক দাদা কাঁঠাল খাইতে বসছে,
দুই গাটা কাঁঠালের দুই কোষা দুইটা প্লেটের মধ্যে রাখা। একটা কাঁঠাল খায়া কজে এইটা ফসলা কাঁঠাল রে, বলা গেল ফসলা কাঁঠাল। অর্থাৎ আমাদের গ্রামের বাড়ি হইল ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়ার পূর্বাঞ্চল হইল আখাউড়া অঞ্চল থেকে একটা কাঁঠাল আসে, এটা হইল ফুব্বা। আর ওই মেঘনা নদীর ওই পারে নরসিংদীর রায়পুরা অঞ্চল থেকে একটা কাঁঠাল আসে, এটা হইল ফসমা। কাঁঠালটা মুখে দিয়ে খাই কইটা ফসমা কাঁঠাল রে, ফুব্বাটা মজা বেশি। দেখাইল জি, আমরা বাংলাদেশে এখন বুদ্ধিজীবীর অভাব নাই, বুদ্ধি বেচতে বেচতে মাথার চুল একটাও নাই, বুদ্ধি বিক্রি করছে কিন্তু আল্লাহরে চিনি না। আসেনি টেলিভিশনে টক শোতে তৃতীয় মাত্রায় দেখছেন বুদ্ধি কিভাবে বেছে, আল্লাহরে চিনি না একটাও। চিনি আল্লাহরে? হ্যাঁ, বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় বুদ্ধিজীবী হলো উলামায়ে কেরাম। যারা কোরআন জানে তারা বুদ্ধিজীবী। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। ও মুসলমান, বলার তো সময় নাই। আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ পাক বলেন জমিনটাকে তোমাদের জন্য কিভাবে বিছিয়ে দিয়েছি, কিভাবে বিছিয়েছি। মিসবাহ ভাই বাড়িতে বিল্ডিং করছে, মাটি কাটে নাই তো? হ্যাঁ, কোদাল দিয়ে কাটছে, মাটি কুইছে, বলে বাবার এই আস্তে খুব দিও বেতা ভাই, আস্তে কথা বলতে। আগে গরু দিয়া শ্বাস করতো, এখন মেশিন দিয়া করে। মাটি আজ পর্যন্ত কইছে কোনো দিন? হ্যাঁ, আল্লাহ বলেন মাটিটার আমি বুবা বানাই তোমাদের জন্য দিয়ে দিচ্ছি, তোমরা যা পারো যা খুশি করতে থাকো। লিছে কথা আসতে কোন কেন? আল্লাহরে চিনি না, আল্লাহরে চিনি। পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য জমিনটাকে নড়াচড়া বন্ধ করার জন্য ফেরেক মেরে দিয়েছি। কয়েকদিন আগে একটু লোড ছিল, আপনাদের কাছে কেমন লাগছে? জি, কেমন লাগছে? আপনাদের সিলেটে ছিল আমার মাহফিল, ৩-৪টা মাহফিল কইরা ফজরের নামাজের টাইমে আমি ঢাকায় ঢুকছি। গাড়ি চলতেছে তো দ্রুত গতিতে, বেশি টের পাই নাই। মাদ্রাসার সামনে যায় দেখি ছাত্র সব রাস্তায়। কি হয়েছে? বলে হুজুর ভূমিকম্প। সাথে সাথে বাসায় টেলিফোন করলাম, বাসায় আমার ওয়াইফে তো আমরাও রাস্তায়। মেয়ের বাসায় টেলিফোন করছি, মেয়ে কাছে আব্বা আপনার নাতি নাত করলে আমরাও রাস্তায়। একটু যারা দিয়ে আল্লাহ দেখাইছে সতর্ক, না হইলে বড়টা দিব। সোজা সোজা, না হইলে বড়টা দিব। সোজাখানি দিয়ে দেখাইছে, হ্যাঁ করো মোকাবেলা। ওই যে আল্লাহরে ছিলেন না, এরা কি কইছে জানেন? এরা কইছে যে বাংলাদেশের নিচে, বাংলাদেশের জমিনের নিচে দুইটা প্লেট আছে, একটা প্লেট একটা সময় ঘষা লাগছে, এর লেগে লড়ছে। নাউজুবিল্লাহ জোরে কর। হ্যাঁ, লড়াইছে কেনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনটাকে আমি তৈরি করছি বাসমান পানির উপরে, এরপরে নৌকা জীবন পানির মধ্যে গেলে লড়ে, এটা লড়া শুরু করছে। আমি আল্লাহ পাক পাহাড় দিয়ে এটারে ফেরেক মাইরা দিছি। পাহাড় দিয়ে কি করছে? ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে জোড়ার জোড়া তৈরি করছি, জোড়ার জোড়া। বিশাল বড় বিল্ডিং, একবারে বিদেশি টাইলস, ঘরের ভিতরে ফ্রিজ ফিট করা, খানির অভাব নাই, সব কিছু আছে, ঠান্ডা পানি গরম পানি যখন যেটা দরকার। একা কয়দিন থাকতে পারবেন? ওই দিন। এবার আমি জিজ্ঞেস করতে চাই, আদম আলাইহিস সালামরে আল্লাহ প্রথম বানায় কোনখানে দিছিল? বেহেশত। আদম আলাইহিস সালাম তারা কয় ভাই? কথা কয়
আদমেরা 5 ভাই, বোন কয়জন? ভাই বোন, মা বাপ, আত্মীয় স্বজন কেউ নাই, শুধু আদম জান্নাতের মধ্যে একা। জান্নাতের মধ্যে কোন জিনিসটার অভাব? বিদ্যুতের লোডশেডিং জান্নাতে আছে তো? হ্যাঁ, মোবাইলের নেটওয়ার্কের ঝামেলা। কোন জিনিসটার অভাব আছে? কোনো কিছুর অভাব নাই। জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাম চলতেছে, আল্লাহ ডাক দিয়ে যে আদম কেমন লাগে? বলে আল্লাহ খুব বালা। বালার তো সীমাই নাই, কোনো কিছুর অভাব। আদম আলাইহিস সালাম আল্লাহ কি জানি একটা জিনিসের অভাব, কইতাম পারতেছে। এই কথা কই আদম আলাইহিস সালাম যাই রইছে ঘুমায়া, ঘুমের মধ্যে 13 হাড্ডি কাইটা আল্লাহ হাওয়া আলাইহিস সালাম রে বানায়া বেডের কিনারা খাড়া করে তুইছে। কোন জায়গায়? জান্নাত। এবার হাওয়া আলাইহিস সালাম সুন্দরটা কেমন কইতে পারবেন? কেমন সুন্দর বলতে পারেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতের যে হুর তারা কত সুন্দর। হুজুর বলছেন যে এই যে কাইনা আঙ্গুলটা, এই আঙ্গুলটা যদি আসমানটা ছিদ্রি কইরা একটা দান পরিমাণ জমিনের দিকে রাখতো, সূর্যের আলো অন্ধকার হইয়া তাদের আঙ্গুলের মাথার আলোতে সারা পৃথিবী আলোকিত হইত। কত সুন্দর। এখন আরেকটা কথা মনে হয়েছিল কুমু জি, আল্লাহ নবী বলেছেন তোমার ঘরে যদি কোনো নাক ফেসা দেখতে বেসুন্দর সুন্দর না কোনো কালো একজন মহিলা যদি তোমার ঘরে তাকে তোমার স্ত্রী হয়, তাকেও তুমি অবহেলা করবা না। যদি সে দিনদার হয় আর যদি নেককার হয়, হাসরের ময়দানে যদি সেই মহিলা জান্নাতি হয়, জান্নাতে যদি যায়, আল্লাহর রাসূল বলেছেন জান্নাতের হুরের চাইতে 70 গুণ বেশি সুন্দরী বানায়া তাকে জান্নাতে দেওয়া হবে। কয় গুণ? 70 গুণ বেশি। জান্নাতের হুরের চাইতে বেশি সুন্দর হবে। তা হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছে জান্নাত, ওইটা সুন্দর কেমন হইব? লাখ সুন্দরীর থেকে কম, বিশ্ব সুন্দরীর থেকে। এটা যখন বেডের কিনারে খার আদম আলাইহিস সালাম চোখ খুললে দিকে আমি এনে কইতাছি না, আল্লাহ তো কি বুঝছে, এটাই তোমার দরকার। হাতটা খালি বেড়াইছে ধরার জন্য, আল্লাহ ডাক দেখো সাবধান, ধরা যাবে না। আল্লাহ এতদিন আসলে কইতাছি না, এখন দেখায় যদি তুমি না ধরতে দেও তাইলে তো বড় বিপদ। আল্লাহ ডাক দেখো হাত ধরতে দিব তোমার যদি বানাইছি, তবে মোহর আদায় করে লো। বলে আল্লাহ পাউন্ডও নাই, ডলারও নাই, ইউরো নাই, কিচ্ছু নাই, টাকা নাই, পয়সা নাই, মোহর আদায় করুম কি দিয়া? বলে আমার নামের সাথে যে একটা নাম লেখা দেখছো মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই নামের উপর দুরূদ ও সালাম পাঠ করো। আমাদের নবীর উপর দুরূদ ও সালাম পাঠ কইরা হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের মোহর আদায় করছে। সেই নবীর উম্মত আমরা, খুশি না বেজার? যে রবিউল্লাহ বলে স্লোগান দিয়া, হ্যাঁ রবিউল্লাহ বলে স্লোগান দিয়া খুশি না। নবীর সুন্নতের উপর আমল করে যারা খুশি তারা হইল খুশি, ঠিক না? ঠিক। স্লোগান দিয়ে রাসূলকে ভালোবাসলে হবে না, নবীর সুন্নতের উপর আমল করে ভালোবাসতে হবে, ঠিক না? ঠিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, সেই নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করে হাওয়া আলাইহিস সালামের মোহর আদায় করেছেন। জোরার জোরা তৈরি করছি, কারা কইছে? আরো জোরে কান, আরো জোরে। আপনার ঘরে যদি ভালোবাসার এবং নেককারিন একটা মেয়ে যদি, একটা মহিলা যদি থাকে, একটা স্ত্রী যদি থাকে, আমার রাসূল বলেছেন তুমি সারাদিন মাঠে ময়দানে কাজ করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘরে যখন ঢুকবা, ঢোকার সাথে সাথে সে তোমার সামনে দাঁড়ায় একটা মুচকি হাসি দিলে সমস্ত ক্লান্তি শেষ, ঠিক না? ঠিক। হ্যাঁ, আর এখন হলো বিয়ে, ডাবল বিয়ে। এইটাও চাকরি করে বেতন 20,000 টাকা, এইটারও বেতন 20,000 টাকা, ডাকারে মানে, ঠিক না? ঠিক। আমরা, আপনারা জানতেন না, আমরা খুব জানি, কারণ তাবিজের লেগে তো আমাদের কাছে যে তাবিজের লেগে আমাদের কাছে আসে, তো আইসা খালি বসে থাকে চুপচাপ, কিছু কয় না। হুজুর একটু আলাদা ভাবে কথা কইতাম, আলাদা কইরে হুজুর আল্লাহ ধন সম্পদ দিছে, কিন্তু একটা জায়গায় বড় বিপদে আছে। কি ঘরে শান্তি নেই, লেগে কারণটা কি? হুজুরে আমিও সকাল 9টার সময় অফিসে যাই, হেও সকাল 9টার সময় যা, হুজুর বাইরে জায়গায় হ্যাঁ 1 ঘন্টা আগে হই। আমি হুজুর 5টার সময় অফিস থেকে আইয়া 6টায় বাসার দিকে আইসে রাত্রে 9টায়। জিগে কই গেছিলাম, এত কিছু তোমার জানার দরকার কি?
শান্তি আছে তো? জোরে কোন মুসলমান। وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানে ঘুমকে তোমাদের জন্য আরামদায়ক বস্তু বানাইছি। ঘুমাইলে আরাম লাগেনি? স্বাস্থ্যটা ভালো থাকেনি? ঘুমাইলে শরীরটা ভালো লাগেনি? ঘুম না হইলে কেমন লাগে? আর জোরে কোন। ইউরোপ আমেরিকার বিভিন্ন জায়গায় যায় দেখলাম বাবার এই ঘুমের ট্যাবলেটের যেই দাম, ঘুম যায় না, খালি ট্যাবলেট খায় ঘুমায়। তাবলিগ জামাতের লোকেরা গেছে মসজিদের বাঙ্গা সারার মধ্যে বইসা, ওই ফ্লোরের মধ্যে বইসে, ঠান্ডার মধ্যে বইয়া একজনে তালিম করতেছে, পেছন দিক দিয়ে কয়েকজন বইয়া জানলার ফাঁক দিয়ে দেখছে, দীক্ষা দরজার মধ্যে যায় ডাক দিছে, এই লোকটা ডাকো একটু, ডাকাই না কোন ট্যাবলেট খাইছ? কারিমিয়া কোন ট্যাবলেট খাইছিল? আশ্চর্য কাণ্ড। গরম হেডিং লাগাইছি, তারপরে জাজিমের মধ্যে কি আরামের বিছানার মধ্যে ঘুমাই, এরপর ঘুম আসে না। তুমি ট্যাবলেট না খাই এখানে বসে বসে ঘুমাইতেছ, তুমি ট্যাবলেট না খাই ঘুমাইতেছ, কি ট্যাবলেট খাইছো কো? তখন হে বুঝে লাগছে, বুঝে যে ট্যাবলেট একটা খাইছি, কোন ট্যাবলেট একটা মন্ত্র পড়ছি, মন্ত্রটা বললো অটোমেটিক ঘুম আসে। কি মন্ত্র পড়ছ? মন্ত্রটা বললো তুমি উজু করে আইতে আমাদের লগে। হেরে উজু করাইছি, উজু করে ভিতরে দিছি, মিয়া আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে এই মন্ত্রটাই পড়ছি, পয়রা বলে বসো দেখি আমাদের সঙ্গে তালিমের মধ্যে। বইছে 2 মিনিটের মাথা ঘুমিয়ে ঘুরে গেছে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাত্রটাকে তোমাদের জন্য লেবাস বানাইছি। লেবাস কাপড় পরছেন যে ভালো লাগে না খারাপ লাগে? শরীরে দেখে ফেলছেন, ধুলাবালিও পরে না, শীত লাগে না। আল্লাহ বলে রাতের অন্ধকার দিয়ে তোমাদেরকে লেবাস স্বরূপ ডাইকে দিলাম আরামের ঘুম হওয়ার জন্য। কথা কর না কেন? ঢাকা শহরে দিনের বেলা যানজটের সুরে চলাফেরা করা যায় না। রাত্রে 12টা 1টা 2টার সময় যখন ঢাকা শহর দিয়ে ঢুকি দেখি সব ফাঁকা গেছে। কই ঠিক কিনা? আল্লাহ যদি পুরা সবাই যদি দিন দিত, মালিক আর শ্রমিকে যে মারামারিটা লাগলো, হইলে শ্রমিকে কইলে বলে আমি সকাল 8টা থেকে কাজ করবো, আমি 8টা থেকে করবো, হ্যাঁ বাটা উঠতে কইলে বলে না 12টা থেকে। শ্রমিকে কইলে আমি 12টা থেকে ঘুমাবো। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ পাক রাত্র দিয়ে দিছে, যাও রাত্রের বেলা যায় আরামের ঘুম ঘুমাও, দিনের বেলা তোমাদের জন্য জরিয়ায় মাসের জন্য করেছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাশা। দিনটাকে তোমাদের জন্য আমি জরিয়ায় মাস, তোমাদের রুজি রোজগারের জন্য নির্ধারণ করেছি। কে করছে? কে? ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। বৃষ্টি দেয় কাটা? আল্লাহ। জোরে কয়েন কাটা দেয় বৃষ্টি? দুনিয়ার কোন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী আমেরিকার খবর নিয়ে দেখেন আজকা 5-6 ফিট বরফে ঢাকা। গোটা আমেরিকা বরফে ডাইকে গেছে। বরফের সাথে মোকাবেলা করতে, মুসলমানের সাথে মোকাবেলা করতে পারো? করো দেখি একবার বরফের সাথে। কুত্তা পর্যন্ত বাইরে পারে না রাস্তায়, সব বরফ দিয়ে ঢাকা। কেটা দিল? করো মোকাবেলা, করো। সম্ভব? জি। ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, তবে কেমন বৃষ্টি ভালো করে শোনো। আমি আল্লাহ পাক গরমের তাপে বাষ্পের মাধ্যমে মহাসাগর থেকে পানি উঠাই। পানি কোথা থেকে উঠাইছি? জি, মহাসাগর থেকে পানি উঠাইবার পরে সেই পানিটা লবণাক্ত, পানির মধ্যে ময়লা। আমি আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা সেই পানিকে ফিল্টার করি।
আরো আসতে ফিল্টার করে কেনা। বাংলাদেশে মিনারেল ওয়াটারের ভিতরে অনেক সময় ভেজাল পাওয়া যায়, বৃষ্টির পানির মধ্যে কোনো ভেজাল জি আছে ভেজাল। এক বুজুর্গের ঘরে গেছি, যাই দেখি বড় বড় দুইটা ড্রাম, দিকটা আমার কাছে একটু খারাপ লাগলো। এই দেখতে কারবার এখানে দুইটা ড্রাম বুকে তুলে কেন, টাকা দিয়ে দেখি বাবা হুজুর লড়ে না। হুজুরের ভিতরে কি বলে তাবিজ যখন লাগে তো আবার অনেকে পানি ভরার লাগে, বৃষ্টির পানি দিয়া পানি ভরা দিয়ে আর তাবিজ লেগে বৃষ্টির পানি ধরে থইছি। আমি শিখাইলাম হুজুর বৃষ্টির পানি দিয়া পানি ভরা দেন আর তাবিজ দেন, কারণটা কি? বলে বৃষ্টির পানির চাইতে বিশুদ্ধ পানি পৃথিবীতে আর নাই। বিশুদ্ধ করছে কেডা? করছে কেডা? একটা বোতল পানি কিনবেন 25 টাকা দিয়া, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বৃষ্টির পানি কয় বোতল দিছি? ঘুমো ধরছে নাকি? কয় বোতল? কয় বোতল? জি আপনি যে মিনারেল ওয়াটার কিনা এই বিশ্বনাথ বাজারে ছিলেন তো দেখি কয় বোতল লাগে ভিজাইতে। আর বৃষ্টি মাত্র 1 মিনিট, 1 মিনিট খালি বিশ্বনাথ বাজার উপর দিয়ে গেছে। জি আমরা বোধ হয় শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছেন। لنخرج به حبا ونباتا আল্লাহ রাব্বুল আলামিন বলেন বৃষ্টির পানির মাধ্যমে আমি আল্লাহ পাক জমিন থেকে তোমাদের জন্য ফলমূল উৎপাদন করে রিজিকের ব্যবস্থা করি। এটা করছে আরো জোরে কোন? একটা আইলের মধ্যে বাঁশের জার, বাঁশের জার চিনেন? বাঁশ জার চিনেন তো? যেই ক্ষেতের আইলের মধ্যে বাঁশের জার, এই ক্ষেতের মধ্যে লাগাইছে কৈশাই। কৈশারি আপনাদের দেশে কি কয়? কুশাইর বুঝেন তো? কুশাইর, কুশাইর। এখন ওই বাঁশের ইয়ার মতোই কিন্তু কুশাইটাও দেখতে এরকম ওই গাইডের গাইড কথা কয়। বাঁশ চাবাইলে মজা কেমন লাগবো? টুট কাটবো না মজা লাগবো? যে কুশের চাবাইলে একই জায়গার গোবর, একই জায়গার সার, একই জায়গার জুর, একই জায়গার রস টানার পরে বাঁশের মধ্যে কোনো রস নাই, কৈশারের ভিতরে রস ঢুকাইছে কেন? নারা জোরে কান। 10 হাত 20 হাত গাতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাবের মধ্যে দিছে পানি। কেটা দিছে? পানি দিল দূরের কথা, ভালো কথা, ঠিক আছে পানি দিছে। পানির মধ্যে চিনি মিশাইলো কেডা? গ্লুকোজ মিশাইলো কে? লিবুর রস মিশাইলো কে? আর জোরে কান। বাড়ির মধ্যে শরবত বানায় খাইবেন, সেই শরবতের মধ্যে ভেজাল থাকতে পারে, ডাবের পানির মধ্যে কোনো ভেজাল নাই। আসেনি ভেজাল? হ্যাঁ সম্পূর্ণ বিশুদ্ধ। যে চিনি মিশে সে চিনিটাও বিশুদ্ধ, লিবু জিরে মিশে সেইটাও বিশুদ্ধ, গ্লুকোজ মিশে সেইটাও বিশুদ্ধ। কেডা দিল? যে এই আল্লাহর ইবাদত যারা না করে এরা কোন দরজার নিমুখ হারাম? সর্বোচ্চ কইল আমরা দেশ নিমুখ হারামের গড়ের নিমুখ হারাম। বেশি নিমুখ হারামি করলে আমরা দেশ হয় নিমুখ হারামের গড়ের নিমুখ হারাম। ঠিক কিনা কারণ? জি আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ফাযাক্কির। চিন্তা করো, চিন্তা করো। আসমান জমিন কেডা বানাইছে? আল্লাহ। এখন কেডা বুদ্ধিজীবী আল্লাহ রাব্বুল আলামিন কয় ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বুদ্ধিজীবী কারে কয়? বুদ্ধিজীবী ওই ব্যক্তি যেই ব্যক্তি আসমান জমিন নিয়ে চিন্তা করে, যেই ব্যক্তি রাত্র দিনের পরিবর্তন নিয়ে চিন্তা ভাবনা করে, সেই ব্যক্তি হলো বুদ্ধিজীবী। আর যারা চিন্তা না করে তারা কি? কইতাম
ঘুমাইছ এটাও কমু শব্দই কইলে আগামী বছর মিস হবে দাওয়াত দেখে নিয়ে চিন্তা কর ওইটা আমি দাও হ্যাঁ লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্তর দিছি কলব দিছি বুদ্ধি জ্ঞান তারে দিছি আমি কিন্তু বুদ্ধি দিয়া চিন্তা ভাবনা করছে না চিন্তা করছে কোনটা মায়া লোক আর পুরুষ লোক একত্র চলতে চলতে দেখতে দেখতে স্বাভাবিক হয়ে যাবো এরপর আর নারী নির্যাতন হইতো না এটা বুঝছে আর আমি যে পর্দার হুকুম দিছি এটা বুঝছে না অহন জীবন আপনারা কোন দলে পর্দার দলের তো কথা কই কথা কোন কোন দলের জানি আপনারা আল্লাহই জানেন বুদ্ধিজীবী বাংলাদেশের ইনওয়ার বেনন সাহেব কথা বললেন না বলছে যে বাংলাদেশে নারী নির্যাতন বন্ধ হইব নারী আর পুরুষ অবাধে চলাফেরা করতে করতে দেখতে দেখতে স্বাভাবিক হয়ে গেলে আর নির্যাতন হবে না পরের দিন আমি কইছি তাইলে ব্যাংক বিমা যা আছে সবগুলির তালা খুললা টাকা পয়সা সব সরাই টেবিলের উপর রাইখা দেন দেখতে দেখতে স্বাভাবিক আর চুরি হবে না আপনারা বিশ্বনাথ বাজার আসেনি স্বর্ণের দোকান স্বর্ণের দোকানও তো সাধারণ তালাই লাগায় জি ওরি বাবারি বাবা স্বর্ণগুলি সবগুলি সন্ধ্যার পরে যখন দোকান বন্ধ করবার আগে লোহার সুন্দুকের ভিতরে ঢুকাইছে ঢুকাইয়া তারপরে এটা দিচ্ছে ভালো করে ডাবল তালা এরপরে দরজার মধ্যে লাগাইছে তালা এরপরে শাটার টানছে এরপরে শাটারের মধ্যে দিছে তালা এরপরে কেসি গেট তালা দিয়া এরপরে দারোয়ান আছে বাইরে এটা কোন দোকান স্বর্ণের দোকান তাইলে কালকের থেকে স্বর্ণের দোকানগুলি সবগুলি খুললা ওপেন দরজা রাখেন দেখতে দেখতে স্বাভাবিক আর কেউ চুরি করবে না জি তাহলে তোমার আমার এই কথা যদি না মানে তো তোমার টাইম মানবো কেমন আপনারও ঘুমাইছেন নাকি এই কথার জন্য মতো তোমারটা আমি কেমনে মানবো দেখতে দেখতে স্বাভাবিক হবে না আমি জিজ্ঞেস করতে চাই যে লাইট জ্বলছে এক তারে জ্বলছে তো না দুই তারে জি দুটোটাই নেগেটিভ না দুটোটাই পজিটিভ নেগেটিভ আর পজিটিভ নেগেটিভ আর পজিটিভ নেগেটিভ আর পজিটিভ দুইটা যখন বাল্বের ভিতরে যায় একত্রিত হয়েছে তখন লাইট জ্বলছে কোনখানে বাল্বের ভিতরে এখন নেগেটিভ আর পজিটিভ দুইটা তার কোনখানে যদি একটু প্লাস্টিকের পর্দাটা সত্যা যায় একত্রিত হয় কি হইব জি আল্লাহ রাব্বুল আলামিন কয় যে আমি তোমাদেরকে তৈরি করছি একটা হলো পজিটিভ আর একটা হলো নেগেটিভ দুইটার ভিতরে যখন কভার থাকবে পর্দা থাকবে তখন তোমরা আরামে থাকবা আর পর্দাটা সইলা গেলে গেই ভ্রষ্ট হইব ওইসেনি ভ্রষ্ট হ্যাঁ গোটা বাংলাদেশের জমিনের মধ্যে যদি একটা লোক আপনি দেখাইতে পারেন আমাকে যে লোকটা বুরখা পরিহিতা কোন মেয়ের কাছে এফটিজিং করছে এই বাংলাদেশে আর মুখ দেখাবো না এফটিজিং এর শিকার হয়েছে সব বেপরদা মহিলা ঠিক না ঠিক এসিড নিক্ষিপ্ত হয়েছে সব বেপরদা মহিলার চেহারার উপরে একটা মহিলাও বর্দানিশীল মহিলার গায়ে এসিড নিক্ষেপ করে নাই আপনি যাইন বিশ্বনাথ বাজারে যাই দেখেন বুরখা পরিহিতা মায়ের লোক আসতেছে রাস্তার বাম সাইডে দিয়া যত বড় বখাডি হোক হে রাস্তাটা ছাড়িয়ে দিয়া ডান সাইডে গেছে আর যদি মাফলারের মতো উনাটাকে জোলাই অর্ধলঙ্গ হয়ে আসে তখন হে সামান্য কিছু ভালো মানুষ হইলেও ডাইন সাইডের থেকে বাম সাইডে যা একটু কোন রকম বসাটা লাগে কিনা রাগ করতেছেন নাকি জি মুসলমান পর্দা ছাড়া শান্তি নাই ঠিক না ঠিক আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের বাজারে বিশ্বনাথ বাজারে এখানে কলা বিক্রি হয় সিল্লা আরে বাবা মুসলিমদের থেকে গাড়ি থামাইলাম সেখানে যাই দেখি কলা ঝোলাই রাখছে তো কলা কিনতে গেলাম বলে বাবা তোমার ফোনাটা লো এক ফোনা কলা দইরা দেখি উল্টায় একটা কলা ফাটা আমি বললাম বাবা একটা ফোনাটা বাদ দিয়ে দাও একটা কলা ফাটা আমার দিকে সাহেব ফাটাটা গনার থেকে বাদ দিমু ফাটাটা কি লেগে এটা ভাইটে গেছে গা মা বোনেরাও যদি মুখ ফাটায় রাস্তা দিয়ে বাইরে তোমরাও গনার থেকে বাদ মন্দিরা
এলাও করে না। ফিসে যারা বসে এরা মনে করবো বার্তাছে যে আল্লাহ বাঁচাইছে আমরা পিছিয়ে বসে। দেখে না যখন কথা বলি, কথা বলেন না কেন? হ্যাঁ, কথাটা আপনাদের দিয়ে এই জন্য বলাইতেছি যে মানার জন্য, না হইলে যারা কথা না কবেন আমরা হুজুরে কইছে রুজি কথা কইছি মানতেন না। কথা বুঝে আসছে? এখন যদি কলা যদি সিল্লা বাজারও নিন, আপনাদের এখান থেকে রওনা হয়েছে বুঝেন, আমি বিশ্বনাথ আইয়া ওই মিশ্র ভাইয়ের ভাইজান দিয়ে টেলিফোন দিলাম, ভাই কইলাম আর কি, আল্লাহ পাক কোরআনে কইছে আনতাফ শালা ওনার শালা, যাই হোক শালা আবার ওয়ার সঙ্গে কিন্তু আমার উপর রাগ করবো বলে অতলা মানুষের সামনে আমার শালা। আচ্ছা তোমার ফোন দিলাম, ফোন দেওয়ার পরে যে আইসি যে আমার টেলিফোন করে 12 কিলোমিটার। আমি ফোনে কইলাম বলে ওয়াজের দাওয়াত দিয়ে কেউ ঠিক কথা কয় না, আমি 20 কিলো দূরে রাখলাম, চলো। তে পর্যন্ত আইসি, এখন এখান থেকে কলা বুঝালো রওনা হয়েছে বিশ্বনাথ বাজারে বেচতে যাইব। রাস্তার মধ্যে একবার গাড় ভেঙে যেতেছে, অনেকগুলি কলা তো 2-3 ছড়া। মনে মনে ভাবতে চাইছে রে, কলা তো মানুষের বাকলা সহ খায় না, খামাকে এই বাকলটি শুদ্ধ রাখিয়া আমি পূজাটা বইয়া লাভ। সাথে সাথে 2-3 বুদ্ধিজীবী পাইছে, আর লগে পরামর্শ করছে, আচ্ছা কোন তো দেখি কি করতাম। একবার সুন্দর পরামর্শ, আর কি কো তুমি সুইল্লা বাজারে লয়ে যাও গা, 4টা করে বাগা বানায় রাখবা, দেখবা যে কষ্টের ভিতরে তোমার কলা বিক্রি হয়ে আসে, বাগা বানাইবা 4টা করে। বাস এখান থেকে কলা বইয়া রাস্তার কিনে সিল্লা বাকল গিলি সব ফালাইয়া কলা লইয়া বাজারে গেছে। বাজারে যাইতে যাইতে মাসি যাইয়া বইছে রাস্তার পশ্চিম সাইডে। কাস্টমার যাইব দূরের কথা, সোলা কলা দিক কেউ কলা রাস্তার কোন সাইডে? পশ্চিম সাইডে। কাস্টমার যা কোন সাইড দিয়া? পূব সাইড দিয়া। সন্ধ্যা পর্যন্ত বসে রয়েছে, কলা তো বিক্রি হয়েছে না, আরো রঙে হয়ে গেছে কি কালা। আর এর ভিতরে কি আইছে? কাস্টমার গেছে না কিছু আইছে? তো কি আইছে? জি বেপরদা মহিলা যদি রাস্তার মধ্যে বের হয় বেপরদা হইয়া, মানুষ ভালো মানুষ তার সামনে আসে না, বকা দেয়ার লম্পট ছেলে পেলারা তার সামনে দেওয়া করে, ঠিক না? ঠিক। সোলা কলার মধ্যে জীবন মাসি বসে, এরাও বেপরদা হয়ে গেলে কারা আসে? লম্পট চরিত্রহীন, কথা কয় না। রাগ করতেছেন? রাগ করতেছেন? সন্ধ্যা পর্যন্ত কলা লইয়া বসা কোন জায়গা? বাজারও ডাইন সাইড পশ্চিম সাইডে। কাস্টমার আইছে না, এখন কলার বোঝা মাথা হয়ে গেছে, ফালাই তো ড্রেনও। যে ড্রেনও ফালাইতে গেছে, ড্রেনের পাশে যে দোকান আছে না, দোকানদার বাইরে বাইরে হুতাইলাম, সোজা হুতাইলাম বাইরে, এখানে ফালাই হয়ে যাবে, 1 মাস পর্যন্ত দুর্গন্ধ থাকবে, জলদি লইয়া বা। তখন কোনো ফালাইতেও পারে না, লইয়া আবার রওনা হয়েছে বাড়ির দিকে। আইবার সময় আবার বুদ্ধিজীবীদের লগে দেখা, সারাদিন লয়ে বয়ে দিলাম, ব্যস্তমও পারছি না, এখন কোনো ফালাইতেও পারি না, এখন কি করতাম? বুদ্ধিজীবীরা পরামর্শ দিছে, কি আর করবা, বিক্রি যখন হয়েছে না, একটা কাম করো, উপর দিয়ে একটা রেবেল লাগাও। রেবেল একটা লাগাই, এদের উপর দিয়ে লিখে দাও, কলার আলি 2 টাকা, মোটর সাইকেল ফিরি। জি সবাই কইছে কলার আলি 2 টাকা, মোটর সাইকেল। এখন কিন্তু কিছু কাস্টমার দিচ্ছে ওই ঘোষণা দেখা, বুঝেন না? এই ঘোষণা দেখে কি ঘোষণা? মোটর সাইকেল ফ্রি। এখন যাইছে কলার উদ্দেশ্য না, মোটর সাইকেলের লেগে। কথা কি বুঝে আসছে? এখন অবস্থাটা তো এরকম। বাস্তব কইলাম না বাস্তব? বুদ্ধিজীবীরা এইসব চিন্তা ভাবনা করে না। বুদ্ধিজীবীরা চায় রাস্তাঘাটে অবাধে নারী চলাফেরা করুক, আর নারী নির্যাতন বেশি করে হোক। ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে, বলছে তুমি পর্দার ভিতরে থাকবা। 1 নম্বরে নারী হয়ে যদি তুমি জন্মগ্রহণ করো, তোমার বাবা তোমাকে লালন পালন করবে। 2 নম্বর, তোমার বাবা না থাকলে তোমার ভাই তোমাকে লালন পালন করবে। 3 নম্বর, তোমার স্বামী তোমাকে লালন পালন করবে। 4 নম্বর, তোমার ছেলেরা তোমাকে লালন পালন করবে। ঠিক না বেঠিক? মহিলাকে পালবে তার বাপ, তার বাপ না থাকলে ভাই, ভাই না থাকলে স্বামী, স্বামী না থাকলে তার ছেলেপেলারা।
তাইলে মহিলা তোমার জন্য লালন পালনের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, তুমি রাস্তায় বের হবা কেন? তোমাকে তো মাটি কাটার জন্য তৈরি করে নাই। এইসব বুদ্ধিজীবী চিন্তা করে না। লাকুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমরা যদি সারাদিন চিল্লে কই হেরার কানে দেয়া যায় না, বেশি কইলে আবার তেতুল হুজুর। আল্লাহ মাহমুদ শফি সাহেবের তেতুল হুজুর কইছে, আমরা কি মারি তুই আহমদ শফি সাহেবের তেতুল হুজুর কইছে, তা আমার রাগ তো বেরিয়ে বুঝেন না ব্যাপারটা। এখন আহমদ শফি সাহেব তেতুল হুজুর, কথা কথায় তেতুল হুজুর কয় কেন? নারীর পর্দার কথা কইছে। হ্যাঁ, ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়ালাকুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। ওই যে একটু আগে কইলাম যে নারী নির্যাতিত হয় না পর্দার ভিতরে থাকলে, এফপিজিং এর শিকার হয় না পর্দার ভিতরে থাকলে, এসিড নিক্ষিপ্ত হয় না পর্দার ভিতরে থাকলে। এইগুলি আমরা যেমন দেখতেছি তারা দেখে না। হ্যাঁ, তাদের চোখে এইগুলি ধরা পড়ে না। এরপর আল্লাহ সার্টিফিকেট দেয়, আমি না কিন্তু। কেডা? আরো জোরে কোন? আল্লাহ সার্টিফিকেট দেয়। উলাইকা কাল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তুর মতো। এই কথাটা বলার পরে বোধ হয় আল্লাহর আর একটু চিন্তা হয়েছে যে আসলে এরা লেগে কমে গেছে না। যে আপনার দেশ একটা কুত্তার একটা কুত্তি কোনদিন বিয়ে হয়েছে? জি, দেখা আর ডিহি বিয়ে হয়েছে কোনদিন? ঘুমাইছে। দেখা দেখি আপনারা বুঝছেন না, বুঝতো সার আর দামুর বিয়ে হয়েছে। হ্যাঁ, আচ্ছা, ফাডা আর সাগি কোনদিন বিয়ে হয়েছে? জি, বিয়ে হয় নাই কোনদিন। এখন আল্লাহ রাব্বুল আলামিন কে হাইওয়ান, এরা কেডা? হাইওয়ানতে। এরা তো বিবাহ শাদী সারাই চলাফেরা করবে। তুমিও যদি এরকমই করো, তোমার যদি বুদ্ধিমান হয়ে যদি তুমি এরকম করো, তাহলে তোমার হেরার সমতুল্য গুলো সমান হইব। তোমার আরো বেশি কোয়া দরকার তো। জি, আপনারা দেখেন ছেলেটা যখন প্রাইমারি স্কুলে পড়ে তখন বইয়া মুতে, হাই স্কুলও গেলে বেশি ডাঙ্গর হয়ে গেলে হারিয়ে মতে, কলেজও গেলে তো বইয়া মুতি না হারিয়ে হয়েছে। কি কারণ? কারণটা হইলে কলেজে যাইয়া বুঝে আইছে যে পেশাবের গ্যাসটা যদি আমার নাকে দিয়া ঢুকে তাইলে আমার স্বাস্থ্য খারাপ হইব। আচ্ছা, এই হুজুর যে জীবনে কোনোদিন খারাপ মুতে না, এই হুজুরের স্বাস্থ্যটা খারাপ। আমারটা ধরে নিচ্ছে, এই হুজুরের স্বাস্থ্য খারাপ। আমাদের একজন ছিলেন ঢাকার হযরত মাওলানা আব্দুল গাফফার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, ওয়াজ করতেন সারা দেশে, মুফাসসিরে কোরআন আব্দুল গাফফার সাহেব। উনি যেমন স্বাস্থ্য তেমন ওনার বডি ছিল খুব। একদিন বাসে আইতাছে চট্টগ্রাম থেকে, রাস্তার মধ্যে 4-5টা ছেলেবেলা একত্রিত হয়ে বাসের ড্রাইভারে ডাক দেয়, ড্রাইভার সাহেব থামাও। রাস্তার কিনারে গাড়ি থামাইছে, বাসের থেকে নেমে ওই খারইয়া যখন পেশাব করা শুরু করে দিছে, উনি দেখতেছে চাইছে, পেশাব করে যখন এসে গাড়ি উঠছে, উঠার পরে উনি বাসও ছাড়ছে, আর উনি আর ডাক দিয়েছে, এই মিয়া তোমার নাম কি? একটা উঠে আমার নাম কামরুল ইসলাম। তোমার নাম কি? বলে আমার নাম তাজুল ইসলাম। বলে আচ্ছা তোমার নামই দিকো, তুমি মুসলমানের ঘর, তুমি কি মুসলমান? বলে হ্যাঁ, কি করো মুসলমান? মুসলমান। আচ্ছা মুসলমান যে তুমি খারো এমন লাগে লিখে? বলে হুজুরই তো আপনারা মুলি সাহেবরা বুঝতেন না। যখন এই কথা কইছে তখন উনি উঠে খারইছে, তাড়াতাড়ি কি লেগে খারো মুচ্ছ, আমি মুলি সাহেব হয়েছি বুঝতাম না গেলি পোলা ভালো হয়েছে আটটা, পোলা ভালো হয়েছে আটটা, এত কিছু বুঝছি, সারা দেশ দৌড়াই, সারা দেশ রস করি, পোলা ভালো হয়েছে আটটা পোলা জন্ম দিছি, এরপরে তুই বুঝতাম না এটা কি করলি। হুজুর বইয়া প্রস্রাব করলে নাকি দিয়ে গ্যাস ঢুকে স্বাস্থ্য খারাপ হয়, যেই কথা কইছে উনি বাসের ড্রাইভারে ডাক দেখে, বাসের ড্রাইভার বাস থামাও। তোরা 5টা একত্রিত এর নাম, আর আমি একা ভক্সিন দিয়ে দেখবো। আমি জীবনে কোনোদিন খারিয়া মুচ্ছি না, আমি জীবনে কোনোদিন দাঁড়ায় প্রস্রাব করি না। এখন দেখবো আমি তোরা শক্তি বেশি না আমার শক্তি বেশি।
এখন দেখেন কলেজ ইউনিভার্সিটিতে ফইরা যে নাকি দিয়ে গ্যাস ঢুকে লাগে স্বাস্থ্য খারাপ হয়ে গেলে আর স্ট্যান্ডিং পজিশনে। এখন দেখেন কুত্তা যদি বালে হয় তাইলে দেখেন কোন গাছ টাছকে আরাপ করে মুতে। আবার দেখেন যদি ছাগল বালে গয় আর কি সাগি বালে গেলে দেখেন যে একটু জুকিয়া। ছাগল বালে গইলে জুটকে প্রস্রাব করে, আর কুকুর বালে গইলে ঠেক আগড়িতে আড়াল করে প্রস্রাব করে, আর তুমি বালে হওয়ার পরে স্ট্যান্ডিং পজিশনে প্রস্রাব করো। আমার আল্লাহ বলেন বালহুম আদল, তুমি কুকুর শ্রীগাল থেকে তুমি আরো বেশি নিকৃষ্ট, তুমি গরু মহিষ থেকে বেশি নিকৃষ্ট। ঠিক না ঠিক? আল্লাহর কুদরত দ্বারা চিন্তা না করে তারা গরু মহিষ থেকে বেশি নিকৃষ্ট। ও আমার ভাইরা, এই সব কিছু আল্লাহ পাকের কুদরত। একই জায়গার থেকে জুট টানলো, একই জায়গার থেকে শাক টানলো, একই জায়গার রস টানলো। তারপরে দেখবেন কমলা গাছ আর লিবু গাছ দেখতে দুমদা একই রকম, লিবুর রস চোখা, কমলার রস কেডা করলো? আরো জোরে কেডা করলো? আল্লাহ রাব্বুল আলামিন করছে। হাই রে মুসলমান, আল্লাহ পাক করেছেন, আল্লাহ পাক করেছেন। এই সব কিছু আল্লাহ পাক দিয়েছেন মানুষের কুদরত শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ পাক দিয়েছেন আপনার 3.5 হাত বডির থেকে শুরু করে গোটা জগতের দিকে তাকাইবেন, হালওয়ারাকে দফতরিস্তে মারিফতে কিরদেগার সব কিছু আল্লাহ পাকের কুদরতের সাক্ষী দিবে। ঠিক কিনা জোরে কারণ আর মুসলমান যদি তাই ঠিক হয়ে থাকে তাহলে ইবাদত করবেন কার? আরো আসতে কার ইবাদত? কার ইবাদত? আল্লাহর ইবাদত। এখন আপনার যে মাদ্রাসায় পড়াই, আমাদের মাদ্রাসাতে ক্লাসের মধ্যে হাজিরা হয়। যেই হুজুর যখন ক্লাস করতে গেছে ক্লাসের মধ্যে হাজিরা নেয়। কি জন্য নেয়? ক্লাসের ছাত্রটা উপস্থিত আছে কিনা। ঠিক না ঠিক? তা আমি এক মাদ্রাসার প্রিন্সিপাল, প্রতি সপ্তাহে আমার কাছে খাতা হাজিরা দেখানো হয় কোন ছাত্রটা কোন দিন কোন ক্লাসে নাই। আচ্ছা, এরপর আবার হাজিরা এই আসরের নামাজের সময় তাকবীরুল্লাহ আছে কিনা, মাগরিবের নামাজের আবার 5 মিনিট আগে ছাত্রটা বাইরে জেগে ছায়া হচ্ছে কিনা, রাত্রেবেলা ঘুমাইবার সময় সব ছাত্র আছে কিনা, এটাও হাজিরা হয়। কথা কয় হয় কিনা? জেলখানার ভিতরে জীবনে কেউ কোনোদিন গেছেন কিনা জানি না, জেলখানার ভিতরে কতক্ষণ পর হাজিরা। গেটের মধ্যে দাঁড়ায়, দরজার মধ্যে দাঁড়ায় ফাইল ফাইল, কিরে বাবা এখন কি এর ফাইল? কলে গমতির ফাইল। একটু পর আবার ফাইল ফাইল, বলে কি এর ফাইল? কলে এখন ডিউটি বদলের ফাইল। মানে ওই যে একজন যাইতেছে আরেকজন আইসে যে কয়জন লোকের পাহারা হ্যাঁ দিল বুঝাই দিয়ে যাইব, ডিউটি বদলের ফাইল। বুঝেন না? এরকম ভাবে তুমি জেলখানার ভিতরে থাকবা, তোমার কতক্ষণ পরে পরে ফাইল দিব। মাদ্রাসার ভিতরে কতক্ষণ পরে পরে হাজিরা দেয়। আমার আল্লাহ তুমি যে জমিনের উপরে বসবাস করো, আমার দরবারে 5 বার হাজিরা দিবা। কয়বার? কয়বার? আর জোরে ফিসে যারা বসেন এরা এখন কয়বার? আল্লাহর দরবারে হাজিরা। কার দরবারে? কার দরবারে? আল্লাহর দরবারে হাজিরা। মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, মুয়াজ্জিনে ডাক দেয় না, আল্লাহ ডাক দেয়। কেন ডাক দেয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো কামিয়াবির দিকে, আসো কামিয়াবির দিকে। কয়বার? 5 বার ডাক দে, 5 বার, দৈনিক 5 বার মসজিদ থেকে আল্লাহ পাক ডাক দে, আসো নামাজের দিকে। নামাজ পড়তে যাইবেন। আপনার সারা দিনে 24 ঘন্টা আল্লাহ সময় দেওয়ার পরে আল্লাহ পাক বলেন তোমার কাছে আমি চাইলাম মাত্র চাইতে বেশি 100 ঘন্টা। এক ওয়াক্ত নামাজ পড়তে যদি 15 মিনিট লাগে তাহলে 5-15 কত? 5-15 75 কয় ঘন্টা? 100 ঘন্টা। আসতে কম কেন? কয় ঘন্টা? 100 ঘন্টা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে হাইয়া আলাস সালাহ, আসো 100 ঘন্টা সময় দাও। হাইয়া আলাল ফালাহ, 24 ঘন্টা তোমার জন্য কল্যাণ। কল্যাণ কয় ঘন্টা? বুঝছি, মজা লাগতেছে না। কল্যাণ কয় ঘন্টা? সময় দিবেন কয় ঘন্টা? 100 ঘন্টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিলাম তোমারে 24 ঘন্টা, এর থেকে চাইছি মাত্র 100 ঘন্টা। আল্লাহ বলেন দিছি তোমার 100 টাকা, তার থেকে চাইছি মাত্র 2.5 টাকা। চাইছে কদ্দুর কম না বেশি? দিছে বেশি, চাইছে কম। 24 ঘন্টা তোমারে দিছি, যাও বান্দা তুমি খাও দাও, তুমি জমিন চাষ করো, জমিনের মধ্যে কাজ করো, দোকানদারি করো, ব্যবসা করো, সবকিছু করো, কিন্তু 100 ঘন্টা আমার দরবারে হাজিরা দাও।
ঠিক না বেঠিক? মুসলমান, নামাজ নামাজ নামাজ। আজকে মিসবা ভাইয়ের এই মাহফিলে আমি নামাজের কথা এই জন্য বলতেছি, আপনাদের এখানকার মানুষগুলি যদি নামাজি হয় তাইলে উনার বাবার নাজাত হবে, উনার মার নাজাত হবে, উনার নাজাত হবে, উনার বাড়িঘরের লোকজনের নাজাত হবে। উনি এটা দেওয়ার জন্য আপনাদেরকে এখানে আনছেন, কোনো কিছু পাওয়ার জন্য আনেন নাই, আপনাদেরকে দেওয়ার জন্য আনছেন। এই জন্য আমি আপনাদেরকে এই জিনিসটা দিয়ে যেতে চাই। আজকে এখানে যারা হাজির হয়েছেন দৈনিক 5 বার আল্লাহর দরবারে হাজিরা দিবেন। কয়বার? 5 বার। হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজ। কিসের হিসাব? নামাজ। নামাজে ফাঁস, সবগুলিতে ফাঁস। নামাজে ধরা, ঘুমাইছ, নামাজে ধরা, সব দিন ধরা। অতিরিক্ত কিছু সাবজেক্ট থাকে স্কুল কলেজে যারা পড়তে যায় তাদের, অতিরিক্ত সাবজেক্ট। মেন সাবজেক্ট গুলিতে নাম্বার পাইলে অতিরিক্ত সাবজেক্টে ফেল করলো বাস। কিন্তু হুজুর আপনারা কিছু না কইলে আর কেউ মিশা কথা কইতেছে। অতিরিক্ত সাবজেক্টে ফেল করলো ফাঁস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মেন সাবজেক্ট নামাজ। মেন সাবজেক্টে তুমি ফাঁস করলে বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ জোরে কান। তাইলে এই 5 ওয়াক্ত নামাজ যারা এখানে উপস্থিত হইছেন তার মধ্যে যারা রাজি থাকবেন আর হাত উঠাবেন, অন্যরা না। 5 ওয়াক্ত নামাজ আজকে ফজর থেকে, আজকে ফজর থেকে যারা রাজি আর হাত উঠাবেন, অন্যরা না। সবাই দেখি হাতের এখান থেকে রাস্তা দেখার রয়েছে, এরাও হাত উঠাইছে কিনা একটু দেখি। ও হেরা উঠাইছে, আচ্ছা যাক, আল্লাহ কবুল করুক। আমিন। আসতে কোন কে লিখেছো এখন? 5 ওয়াক্ত নামাজ আজকে ফজর থেকে। কোন সময় থেকে? কোন সময় থেকে? আজকে ফজর থেকে। আজকে ফজর থেকে হাত নামান। শেষ কথাটা আপনাদের জিজ্ঞেস করি, আজকে ফজর পর্যন্ত বাঁচবেন এমন কোন গ্যারান্টি? একটা লোক দ্বারা এক করেন, হুজুর মরণও তো সোজা না, আমি মরতাম না, নিশ্চয়তা আছে? আল্লাহ ডাক দিলে যেমন লাগবো তো, হ্যাঁ? তাইলে আজকে এখন এইখানে বসে নিয়ত করেন, আল্লাহ অতীতে নামাজ অনেক কাজা করছি, আজকে ফজর থেকে কি নামাজ আর কাজা করতাম না। আল্লাহ হয়তো এর উসিলায় যদি রাত্রির ভিতরে মওত হয়ে যায়, আল্লাহ এর উসিলায় জান্নাত দিয়ে দিব। পারবেন তো? পারবেন তো? কোন সময় থেকে? কোন সময়? আজকে ফজর থেকে। এখন আবার ওই রাত্রে 12টা 1টার সময়, 1টা 2টার সময় ওয়াজ শুনে যাইয়া একবারে কমলি গাই দিয়ে লেম্বুর গাই দিয়ে ঘুমায় না। ওই যে বেগম সাহেব কয়ে দিন বলে, এই রাত্রে 2টার সময় এসে শুইতাছি, 9টার আগে ডাকিস না, বুঝব নি জি? তাইলে আজকে যতটা সময় ঘরে যাইবেন, যাইয়া যদি শুইয়া যান, গাতে তো শুয়ে গেলেন, আর শোয়ার সময় নিয়ত করে শুইবেন, যে ঘরে কেউ থাকলে বলবেন যে তোমরা তো আগে ঘুমাইছো, আমার ডাক দেওয়া হাত উঠে ওয়াদা করেছি ফজরের নামাজ পড়তাম। মন থাকবো, মন থাকবো, মন থাকবো। 2 নম্বর কর্মসূচি। 2 নম্বর কর্মসূচি পত্রিকায় আসছে, প্রতি ঘন্টায় 2টা অপমৃত্যু বাংলাদেশে ঘটে নারী গঠিত কারণে। 2টা অপমৃত্যু বাংলাদেশে ঘটে কি কারণে? কয় কি কারণে? নারী গঠিত কারণে। কি কারণে? নারী গঠিত কারণে। যারা পর্দার ভিতরে থাকে এরা লাগিয়া না বেপর্দার লাগিয়া? কথা কয় না। সমাজটা যদি ভালো করতে চান, যুবক যুবতীদের চরিত্র যদি ঠিক রাখতে চান, 2 নম্বর কর্মসূচি দিয়ে গেলাম। যার মেয়ে আছে, যার বোন আছে, যার স্ত্রী আছে, যার গদিলে যে মহিলা আছে, তার পর্দা করবেন। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ কবুল করুক। 2 নম্বর। 2 নম্বর। 3 নম্বরটা কইলে রাগ করবেন, কইতাম নি জি? সমাজটা এখন কিন্তু খুব বালা। শেষ কথাটা কয়া যায়, রাগ করলে করেন 100 বার, আমার আপত্তি নেই। আপনাদের এই বিশ্বনাথ অঞ্চলে এই জায়গার মধ্যে এই যে কি কয়, এই আজকে থেকে 1 বছর আগে চাউলের দাম যা ছিল, এখন তো কেজি প্রতি 20 টাকা কমছে। হ্যাঁ, চাউলের দাম বাড়ছে। লবণের দাম বোধ প্যাকেট হিসাবে 5 টাকা কমছে, এটাও বাড়ছে। পেঁয়াজের দাম, মরিচ, কাঁচামরিচ, ট্যাবলেটের দাম, কারেন্টের বিল তো গত 1 বছরে 3 বার কমছে। কারেন্টের বিলও বাড়ছে। বাস ভাড়া তো কমছে, বাসের ভাড়াও বাড়ছে, রিক্সা ভাড়া তো কম। সবাই কম বাড়ছে, রিক্সা ভাড়া, সিএনজি ভাড়া, টেম্পু ভাড়া বাড়ছে, ডাক্তারের ফিস এটাও বাড়ছে। এবার একটা কথা জিজ্ঞেস করবো, জানা থাকলে ভালো করে বলবেন, মোবাইলের দাম
80 টাকার সিম কার্ড, 80 টাকার টক টাইম ফ্রি। জি, দৈনন্দিন মানুষের নিত্য প্রয়োজনীয় যত জিনিস সবগুলোর দাম বাড়ছে, আর যেটা চরিত্র ধ্বংস করবে সেটার দাম কমছে। ঠিক কিনা কম? জুমার নামাজ পড়া বাইরেছি, এবং সময় আমার কাছে একজন লোক এসে, ভদ্রলোক এলাকার, একটা কথা কইতো, বলেন আলাদা, একটু আলাদা করে নিয়ে হুজুর মায়া দা 18 বছর পার 19 বছর পড়ছে, হুজুর কলেজও ভর্তি করছিলাম, কি জানি হয়েছে, লেখাপড়াও করে না ঠিক মতন, খায়ও না ঠিক মতন, ঘুমায়ও না ঠিক মতন, গোসলও করে না, মাথাও ঠিক মতন আসলায়। আমি বললাম যে আমার কাছে কইতেছেন কি, এটা তাবিজ টাবিজ। আমি বললাম দেখেন, দেশটা হইলো এখন ডিজিটাল। দেশটা কি ডিজিটাল, আমরাও মৌলবীরা যারা আছে আমরাও ডিজিটাল। ডিজিটালের সুযোগ সুবিধা খালি আপনারা বুক করবেন, তা আমরা কি এই দেশের গরজামা? আমার মূল বাড়ি বাধা না, কিতা করবো? আমরা তো এই দেশ, আমার জীবন আইডি কার্ড, তোমারও তো সে আইডি কার্ড না, বেশ কম আছে। এই যে দেখেন, আমারটা জীবন, তোমারটা তুই মনে বেশ কম আছে। আমারটা সেই দাম, তোমারটা তো এই দাম, তো তুমি খালি ডিজিটালের সুযোগ সুবিধা বুক করবা, আমি বুক করতাম না, এটা হইতে পারে না। আমরাও ডিজিটালের হুজুরি ডিজিটাল। আমি বললাম যে দেখেন, আগেকার ডাক্তাররা বাড়ি বাড়ি এসে চিকিৎসা করতো, রোগীর সামনে যাই কোথায় জিব্বাটা দেখাও, সবটা একটু দীক্ষা যাও, এই সকালে এক গুলি খাইবা, দুপুরে এক গুলি, রাত্রে এক গুলি, আর এখন গ্লাস ফিটিং রুম, এসি সিস্টেম। বাবা 3 দিন আগে ফোন করে সিরিয়াল নেন, এরপরে যাই 1000 টাকা ফিস জমা দিয়ে ভিতরে ঢুকবেন। প্রেশারটা এখানে দইরা, একদিক দিয়ে প্রেশার মাপতেছে, আরেক দিক দিয়ে কি হয়েছে আপনার, কি হয়েছে, কয়দিন হয়েছে, কয়দিন থেকে, এরপরে এসে চেয়ারে বই, ওই জান টেস্টগুলি করে নিয়ে আসে। বাস্তব পেলাম না, বাস্তব টেস্টগুলি করে নিয়ে আসে। আমি বললাম যে দেখেন, আমরাও তাবিজও এখন টেস্ট না করে দেই না, আমরাও ডিজিটাল। সুতরাং টেস্ট করে রিপোর্ট দিবেন, তারপরে তাবিজ। বলে হুজুর টেস্ট কেমন? আমি বললাম টেস্ট আপনাদের দিয়ে করাবো। মেয়েটা তাকে কোন জানো, হুজুর আমি যে রুম, আমি আর হের মা যে রুম, তাকে পাশেই রুম আলাদা করে বানাই দিয়ে কম্পিউটার ফিট করে দিয়েছিলাম লেখাপড়ার সুবিধার্থে। আমি বললাম ঠিক আছে, ভালো কথা, রুমের ভিতরে ঢুকবেন, ঢুকে কম্পিউটার ভিতরে ঢুকবেন, তারপরে বই পুস্তকের সিপা, দুসুকের নিচে, বালিশের নিচে, জাজিমের নিচে, সব জায়গায় তালাশ করিয়া কি কি জিনিস পাইলেন ওই রিপোর্টটা আমার দিলে, এরপরে দিই মোতাবিজ। আমার মোবাইল নাম্বার নিয়ে গেছে হুজুর, হে কালকে আমি জানাইতেছি, 1 সপ্তাহের খবর নাই, পরের সপ্তাহ গেছি, আমার আগে লম্বা লম্বা কাইট দিয়া যা। ডাক খারাপ করে বললাম যে কি ব্যাপার, আর কিছু জানাইলেন না? রোগ না আশ্চর্য কাণ্ড, রিপোর্ট পাইলাম না, লোক রোগ দেবেন কোথায় থেকে, রিপোর্টই তো পাই নাই। আমার চোখের দিকে চাই, হুজুর এই বই পুস্তক আর বালিশ আর তুষুকের নিচে সব জায়গা তালাশ কইরা 70টা মোবাইলের সিম কার্ড পাইছি। চরিত্র কোথায়? চরিত্র গেছে কোথায়? মুসলমান, ডিজিটাল যুগ, মোবাইল, ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমো, সার্চ আসতে যুবক যুবতীদের হাতে না দিয়া পারা যাবে না, লাঠি ডান্ডা মাইরা ফিরানো যাবে না। ঠিক কিনা জোরে কন? তাইলে মোবাইল হাতে রাইখা, ডিজিটালের যুগে ফেসবুক রাইখা, ইন্টারনেট রাইখা, ভাইবার রাইখা, ইমো রাইখা, সবকিছু হাতের মধ্যে রাইখা যদি চরিত্র ঠিক রাখতে চান, একটাই রাস্তা আছে, ধর্মীয় শিক্ষা দিয়া নামাজি বানান, ধর্মীয় শিক্ষা দিয়া নামাজি বানান। কোন রাস্তা? কোন রাস্তা? পত্রিকায় আসছে, ঐশী নাম শুনছেন নি? জি, কাশিমপুর কারাগারে তার রুমের ভিতরে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। পরের দিন আমি কইলাম, দিন আসলা কো দিন কই আসলা? মা বাপ দুইজনকে বেডরুমের ভিতরে ফেলাই হত্যা করার পরে এখন ধর্মীয় শিক্ষক জেলখানার ঢুকাইয়া দিন আসলা কো? ক্লাস 1 থেকে যদি তাকে ধর্মীয় শিক্ষা দেওয়া হতো, তার দ্বারা মা বাপ হত্যা হইতো না। ঠিক না? ঠিক। এই জন্য আমার ভাইরা 3টা কথা বলে গেলাম। একটা হলো নামাজ,
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে আপনাকে ফিরিয়ে রাখে। 2 নম্বর হইল নারীর পর্দা। 3 নম্বর হইল ছেলে মেয়েদেরকে যদি চরিত্রবান করে রাখতে চান, একমাত্র শিক্ষা হলো ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষা দেওয়ার পরে আপনি ব্যারিস্টার বানান, ধর্মীয় শিক্ষা দেওয়ার পরে আপনি ইঞ্জিনিয়ার বানান, ধর্মীয় শিক্ষা দেওয়ার পরে আপনি তাকে প্রফেসর বানান, ধর্মীয় শিক্ষা দেওয়ার পরে আপনি তাকে ডাক্তার বানান। লাইন উচ্ছেদ হবে না। ধর্ম তার ভিতরে থাকলে ফেসবুক, ইন্টারনেট আর মোবাইলে তার চরিত্রকে খারাপ করতে পারবে না। মনে থাকবে, মনে থাকবে। হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব আসছে, খুশি না বেজার? যে কেউ উঠবেন না তো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে মাহফিলটাকে কবুল করো। আল্লাহ মাহফিলটাকে কবুল করো। আল্লাহ মাহফিলটাকে কবুল করো। ইয়া আল্লাহ আমাদের সকলের নাজাতের জরিয়া বানাও। ইয়া আল্লাহ এই মাহফিলে যারা বসছে, কেনি শীতের মধ্যে রাস্তার মধ্যে অনেক লোকজন দাঁড়ায় আছে, পর্দার আড়ালে মা বোনের আছে, আল্লাহ প্রত্যেকের জন্য এই মাহফিল নাজাতের জরিয়া বানায় দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ মাহফিল যারা ইন্তজাম করেছে, বিশেষ করে মিসবাহ ভাইয়ের পরিবার, আল্লাহ তাদেরকে তুমি তাদের লক্ষ্য উদ্দেশ্য তুমি পুরা করে দাও, দিলের মাকাসেদ পুরা করে দাও। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ প্রবাস জীবনে তাদেরকে শান্তি শৃঙ্খলার সাথে থাকার তৌফিক দান করো। আল্লাহ ভাইয়ের মধ্যে মিল মোহব্বত দান করো। আল্লাহ আত্মীয় স্বজনের মধ্যে মিল মোহব্বত দান করো। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। তার বাবা আল্লাহ আল্লাহ মেহেরবানি করে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তার মাকে সুস্থতার সাথে নেক হায়াত দাও। ইয়া আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের চেহারা দেখলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। আল্লাহ যতদিন মা জীবিত থাকবে চেহারা দেখলেই সওয়াব পাওয়া যাবে। আল্লাহ মেহেরবানি করে তার মাকে সুস্থতার সাথে নেক হায়াত দাও। ইয়া আল্লাহ মিসবাহ ভাইয়ের বাবি অসুস্থ দীর্ঘদিন যাবত, আল্লাহ তাকে সুস্থতা দান করো। আল্লাহ সুস্থতা দান করো। আল্লাহ সুস্থতা দান করো। আল্লাহ তার ছেলে মেয়েরা আছে, আল্লাহ তার ছেলে মেয়েদের কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ তাদের মাকে সুস্থ করে ছেলে মেয়েদের কলিজা ঠান্ডা করে দাও। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ রোগও তোমার, রোগীও তোমার। আল্লাহ রোগও তোমার, রোগীও তোমার। ইয়া আল্লাহ তুমি তো কোন বললেই হয়ে যায়। আল্লাহ সারা পৃথিবীর ডাক্তার চিকিৎসা করলে কোনো লাভ হবে না তুমি যদি ভালো না করো। আল্লাহ তুমি যদি ভালো করে দাও কোনো চিকিৎসার দরকার হবে না। ইয়া আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ তুমি সুস্থ করে দাও। ইয়া আল্লাহ এই পরিবারের ছোট বড় যারা আছে আল্লাহ সুস্থতার সাথে সবাইকে নেক হায়াত দাও। ইয়া আল্লাহ দেশে বিদেশে যে যেখানে বসবাস করে আমন আমানের সাথে থাকার তৌফিক দান করো। আসমানি জমিনি সকল বালা মুসিবত থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ সকল কবরবাসীদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ যে যে নিয়তে হাত উঠাইছে আল্লাহ সকলের নিয়ত তুমি পুরা করে দাও। আল্লাহ রোগীদেরকে শিফায়ে কামিল নসিব করে দাও। ইয়া আল্লাহ সমস্ত রোগীদেরকে শিফায়ে কামিল নসিব করো। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। মিসবাহ ভাইয়ের আত্মীয় স্বজন যারা বিদেশের বাড়িতে বসবাস করে, ইয়া আল্লাহ মেহেরবানি করে তাদেরকে আমন আমানের সাথে থাকার তৌফিক দান করো। সকল প্রকার ঝামেলা সকল প্রকার বেজাল থেকে তাদেরকে মুক্ত রাখো। ইয়া আল্লাহ জুলুমের জুলুম থেকে মুক্ত রাখো, জালেমের জুলুম থেকে মুক্ত রাখো। ইয়া আল্লাহ দুশমনের দুশমনির থেকে মুক্ত রাখো। ইয়া আল্লাহ আসমানি জমিনি বালাত থেকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ আমাদের দোয়া আমাদের মোনাজাত কবুল আর মঞ্জুর করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আমাদের পক্ষ থেকে কোটি কোটি দরুদ ও সালাম পৌঁছায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।